প্রতিবেশীদের আগে পরিচয় জানতে হবে। আমরা অনেকেই আছি যে প্রতিবেশী কারা এটা আমরা অনেকেই জানি না। প্রতিবেশী হলো হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিবেশী হচ্ছে আপনার তারা আপনার ঘরে সামনে 40 ঘর, পিছনে 40 ঘর, ডানে 40 ঘর, বামে 40 ঘর, এই এরিয়া আপনার চতুর্পাশে 40 করে যতই হয় না কেন এতটুকু এরিয়া হচ্ছে আপনার জন্য আপনার প্রতিবেশী, আপনার জন্য প্রতিবেশী। কোন কোন বর্ণনায় এভাবে পাওয়া যায় যে প্রতিবেশী হচ্ছে আমরা যারা মসজিদের মধ্যে নামাজ পড়ি, একই মসজিদের মধ্যে যারা নামাজ পড়ে, যারাই একই মসজিদের মধ্যে নামাজ পড়ে তারাই হচ্ছে আপনার প্রতিবেশী। এখন আমরা এই দুইটা রিওয়ায়াত থেকে আমরা স্পষ্ট হয়ে গেল আমাদের প্রতিবেশীর যে আমাদের আয়তনটা খুবই বড়। প্রতিবেশী শুধুমাত্র আপনার পাশের ঘরটাই আপনার প্রতিবেশী এমনটা না, অর্থাৎ আপনার ঘরে 40, সামনে 40 ঘর, পিছনে 40 ঘর, ডানে 40 ঘর, বামে 40 ঘর, এর ভিতরে যারাই আছে সবাই আপনার জন্য প্রতিবেশী। এখন প্রতিবেশীর সঙ্গে আপনার কেমন আচরণ হওয়া উচিত এই হিসাব করলে, এই বর্ণনা দিতে গেলে অনেক লম্বা একটা আলোচনা হয়ে যাবে। আমি লম্বা আলোচনার দিকে না যেয়ে সংক্ষিপ্ত করে আমাদের প্রয়োজনীয় যে আচরণটা আমাদের জন্য করা একদম উচিত এই আচরণগুলো আমি বলবো। কেননা আমরা মুসলমান জাতিরা সবাই কিন্তু আমরা জানি কি কি কাজ করলে কোন কোন কাজ হয়, কি কাজ করলে আমাদের কি শাস্তি হবে, কোন কাজ করলে আমরা ভালো একটা প্রতিদান পাবো, আমরা কিন্তু সবাই জানি না। আমরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা আগে আমার মনে হয় না যে কেউ জানে না, বলে সবাই জানে। প্রতিবেশী হলো আপনার ঘরের 40 ঘর স্কয়ার চতুর্দিকে। এখন চতুর্দিকে 40 ঘরের সাথে আপনার কেমন আচরণ করা উচিত? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফের মধ্যে বলেছেন যে আপনি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি পেট ভরে খাবার খাইলেন আর আপনার পাশের প্রতিবেশী একজন লোক অনাহারে না খেয়ে মারা যাবে, না খেয়ে থাকবে, এমন কাজটা করলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। অর্থাৎ আমি পেট ভরে খাবার খাইতে পারি, আমার সামর্থ্য আছে, আমার পাশে একটা লোক না খেয়ে মারা যাচ্ছে, না খেয়ে থাকছে, কিন্তু কাউকে কিছু বলতে পারছে না, এমন প্রতিবেশী আমাদের আছে না? অনেকেই আছে যে না খেয়ে থাকতে পারে কিন্তু আপনার কাছে প্রকাশ করতে পারতেছে না, এমন প্রতিবেশীও আমাদের আছে। তাদের সাথে আমার ভালো আচরণ কি? তাদের কাছে ভালো আচরণ হলো আমি যে খাবারটা খাই এই খাবার থেকে একটা অংশ আমি আমার প্রতিবেশীকে দান করা। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে হাদিস বলেন, আল্লাহ হাবিবের এক সাহাবীকে লক্ষ্য করে বলেন, সাহাবী তুমি যখন তোমার ঘরের মধ্যে কোনো কিছু খাবার রান্না করবা, তরকারি রান্না করবা, এই খাবারের গন্ধ যাতে আপনার পাশের প্রতিবেশী নাকের মধ্যে যেন স্পর্শ না করে। কেননা আপনার প্রতিবেশী যখন আপনার খাবারের গন্ধ অনুভব করবে আর আপনি যখন তাকে কোনো খাবার না দিবেন তাহলে আপনি ওই প্রতিবেশীকে আপনি একটা কষ্ট দিলেন। আপনি কি দিলেন? কষ্ট দিলেন। যদি আপনার সম্ভব না হয় তাহলে আপনি কি করবেন? এই তরকারির মধ্যে অন্ততপক্ষে জুল একটু বাড়াইয়া দিয়ে অন্তত আপনার প্রতিবেশী করে একটু জুল হলে বাড়াইয়া দিবা, যাতে করে আপনার খাবারের প্রতি তার আকৃষ্টটা না হয়। কেমন কঠোর কথা। এখন আমরা যারা খাবার খাইতে পারি আমাদের প্রতিবেশীকে আমরা খাবার দিচ্ছি কিনা এখন আমাদের চিন্তা ভাবনার মধ্যে রাখা উচিত। এখন যদি আমি পেট করে খাবার খাই, আরেকজনকে দেওয়ার মতো সামর্থ্য আমার আছে কিন্তু আমি দেই না, বুঝে নিতে হবে আল্লাহর হাবিব বলেন আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারেন না। কোন কোন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কসম করে বলেছেন ওয়াল্লাহি লা ইউমিন, 3 বার কসম করা হয়েছে। আল্লাহ রাসূল বলেন ওয়াল্লাহি লা ইউমিন, তুমি ততক্ষণ পরিপূর্ণ মুমিন না। 3 বার রাসূলুল্লাহ কসম করে বলেন আল্লাহর কসম ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম করে বলে তুমি মুমিন নয়। সাহাবী আওয়াজ করলেন তেইলান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আপনি যাদেরকে কসম করে বললেন ঈমানদার নয় এই হতভাগা লোকেরা কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সমস্ত লোকেরা যারা তারা নিজেরা পেট করে খাবার খাইতে পারে অথচ তার প্রতিবেশী না খেয়ে থাকে, এমন লোক কখনোই পরিপূর্ণ মুমিন হতে পারে না। এখন আমরা
বুঝতে হবে যে আমি আমার প্রতিবেশীকে আমি কতটুকু প্রাধান্য দিচ্ছি, এই মর্মে আমি কতটুকু ইমানদার হতে পেরেছি আমি নিজের মধ্যে আমি এখন চিন্তা করতে পারি। এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকুই বলেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যখন আপনার জমির মধ্যে ঘর উঠাইবেন তখন এত উঁচু করে ঘর বানাইবে না, যতটুকু উঁচু করে ঘর বানাইলে আপনার পাশের ঘরে মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের আবহাওয়া থেকে এসে বঞ্চিত থাকবে, বাতাস তার ঘরের মধ্যে ঢুকবে না, এমন উঁচু করে ঘর বানাইলে আপনার প্রতিবেশীকে আপনি কষ্ট দিলেন। এমন কঠোর কথা। অর্থাৎ আমি আমার ঘরের মধ্যে ঘর বানাইতেছি, ধরুন আমি 5 তলা বিল্ডিং করার সামর্থ্য আমার আছে, আমি আমার ভিটার মধ্যে বাড়ি তুললাম, ঘর তুললাম, আমার এই ঘরের কারণে আমার পাশের লোকটার ঘরের মধ্যে বাতাস ঢুকে না, এমনটা যদি আপনি করেন তাহলে আপনার প্রতিবেশীর সাথে আপনি একটা অন্যায় কাজ করলেন। আপনার প্রতিবেশীর সাথে আপনি একটা অন্যায় কাজ করলেন। হ্যাঁ, যদি আপনার সামর্থ্য থাকে আর আপনার এমন যদি বাধ্যকতা থাকে যে আমার ঘর না তুললে হয় না, তাহলে আপনার প্রতিবেশীর কাছে আপনি অনুরোধ করতে হবে, অনুমতি দিতে হবে, ভাই আমার তো ছেলে মেয়ে বেশি, এজন্য আমার ঘরটা একটু বেশি বড় করে উঁচু করে বানাইতে হয়, আপনার জানি কষ্ট হবে, যদি অনুমতি দেন তাহলে আমি ঘরটা উঁচু করে বানাইতাম। আপনার প্রতিবেশী যদি আপনাকে অনুমতি না দেয়, আপনি যদি এই ঘরটা উঠাইয়াই নেন, তাহলে আপনি আপনার প্রতিবেশীর সাথে আপনার অন্যায় কাজ করবেন, তাকে আপনি কষ্ট দিয়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত না তার প্রতিবেশী তার হাত থেকে, পা থেকে, কাছ থেকে সে নিরাপদ থাকে না। অর্থাৎ আমার দ্বারা যদি আমার প্রতিবেশী কষ্ট পায়, আমি পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মুমিন হতে পারবো না। এখন আমার প্রতিবেশীকে আমি কষ্ট দেই কিনা আমরা অনেকটাই অনুমান করতে পারি। এখন আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উত্তম আচরণ শিখিয়ে দিয়েছেন, প্রতিবেশীর সাথে কেমন আচরণ হওয়া উচিত, আমার প্রতিবেশীর সাথে আপনার আচরণ কেমন হওয়া উচিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু আমাকে বলে দিয়েছেন, আপনাকে বলে দিয়েছেন। আমি মানছি না, আপনিও মানছেন না, তাহলে আমি পরিপূর্ণ ইমানদার হতে পারি না। এখন আপনার বাড়ির মধ্যে উঠানের সামনে যে একটা রাস্তা আছে, আমাদের এলাকায় বাড়ির রাস্তা, মানে বাড়ির বাহিরে একটা রাস্তা থাকে মানুষ চলাচল করার। এখন যদি আমি আমার রাস্তা দিয়ে যদি আমার প্রতিবেশীকে যদি আমি আটক করে ফেলি, ধরেন বর্ষাকালে মানুষ কি করে, বর্ষাকালে একটু মানুষ রাস্তা দিয়ে হাঁটা চলাচল একটু বেশি করে না, আমরা দেখবেন বেশিরভাগ মানে বর্ষাকালে রাস্তাঘাটে বাড়িঘরে বিভিন্ন জায়গায় পানি বা পেট কাটা হওয়ার কারণে আমরা চলাচলের রাস্তাটা একটু ভিন্ন রকম করি, মানুষের উঠানে দিয়েও চলি, মানুষের রাস্তা দিয়ে চলি না, আমরা অনেক সময় চলি না। তখন আমরা কি করি, অনেক জালেম মানুষ আছে কি করে জানেন, তার বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে একজন মানুষ বিপদে পড়ে হাঁটতে চলতে লাগলো, এমন সময় তিনি নিষেধ দিয়ে বসে আসে না। এই কাজটা মোটেই করা যাবে না। আপনার একজন প্রতিবেশী রাস্তার জন্য আপনার বাড়ি দিয়ে যদি যায়, আপনার কাছে যে রাস্তা চায় বা সে সুবিধার জন্য আপনার বাড়ি দিয়ে যদি সে আরাম করে রাস্তা দিয়ে চলতে পারে, আপনি সেই সুযোগ আপনার প্রতিবেশী করে দিতে পারেন। আপনার প্রতিবেশীকে এই সুযোগটা আপনি করে দিতে হবে, নয়তো আপনিও আপনার আল্লাহর কাছে জবাবদিহিতার কাছে পৌঁছে যাবেন। কেননা আপনার জন্য প্রতিবেশী যেন আপনার জন্য কষ্ট না পায়, আপনার দ্বারা কষ্ট পাইতে পারবে না। রাস্তার দ্বারা হোক, হাতের দ্বারা হোক, মুখের দ্বারা হোক, কাজের দ্বারা হোক, প্রতিবেশীকে আপনি কষ্ট দিতে পারবেন না। এখন আছে প্রতিবেশীকে কতটুকু প্রাধান্য সাহাবায়ে কেরাম দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে গেলেন, তখন যারা আনসারী সাহাবী ছিলেন, মদিনার সাহাবীরা ছিলেন, আর মক্কার সাহাবীরা যারা হিজরত করে গিয়েছিলেন তারা ছিলেন মুহাজির সাহাবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুবিধার কারণে একজন সাহাবীকে আরেকজন সাহাবীর মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন করাই দিলেন, একজন সাহাবীকে আরেকজন সাহাবীর মধ্যে ভাই ভাই বানাই দিলেন। অমুক সাহাবীর ভাই, তুমি তাকে আপন ভাইয়ের মতো লালন পালন করবা, তোমার ভাইয়ের মতো তাকে প্রাধান্য দিবা। সাহাবীদের মধ্যে যখন আনসারী এবং মুহাজির সাহাবীদের মধ্যে যখন ভ্রাতৃত্ব বন্ধনে করাই দিলেন, তখন একজন সাহাবী ছিল, তার নাম ছিল আব্দুর রহমান ইবনে আওফ, মদিনার ধনাঢ্য ব্যক্তি ছিল, ধনী ব্যক্তি ছিল।
করাই দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব বন্ধন করাই দিলেন। এই সাহাবী বললেন, মুহাজির সাহাবী যে মক্কা থেকে তার বাড়িঘর ছেড়ে মদিনায় হিজরত করে এসেছে একমাত্র আল্লাহর দ্বীনের জন্য। তখন এই সাহাবী কি করলো? সে বলল, মুহাজির সাহাবী তুমি আমার ভাই, আজকে থেকে তুমি আমার কি ভাই। আমার যতটুকু সম্পদ আছে সব সম্পত্তির মধ্যে আমার সম্পত্তির অর্ধেক সম্পত্তি তোমার নামে আমি লিখে দিলাম। আমার যত ব্যবসা বাণিজ্য আছে সব ব্যবসার মধ্যে তোমাকে আমি অর্ধেক অংশ তোমাকে দিই। আমরা কি এই জিনিসটা করবো? আমরা এই জিনিসটা করবো না। সাহাবী বলেন যে আমার অর্ধেক সম্পত্তি তোমার, আমার টোটাল সম্পদের মধ্যে অর্ধেক সম্পত্তি কি তোমার। এমন করে শুধুমাত্র এতটুকুই জানতে হয় নাই, আব্দুর রহমান ইবনে আউফ বলেন, সাহাবী শুনো, আমার দুইটা স্ত্রী আছে, আমি আমার স্ত্রীদের মধ্যে একজন স্ত্রী তোমার যেটা সুন্দর মনে হয়, যেটাকে তোমার পছন্দ হয়, আমার স্ত্রী, তার স্ত্রী। যেই সাহাবী অংশীদার দিচ্ছেন সেই সাহাবীদের বললেন যে আমার সুন্দরীর মধ্যে যেই স্ত্রীটা তোমার কাছে পছন্দ হবে এই স্ত্রীকে তুমি পছন্দ করো, আমি তাকে তালাক দিয়ে দেবো। এই উদ্যোগ পূরণ হওয়ার সাথে সাথে তুমি তাকে বিয়ে করে নেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন মন মানসিকতা ছিল সাহাবীদের মধ্যে? আমি দিব, আপনি দিবেন? দিবেন না। সাহাবী তার স্ত্রী তাকে দিয়ে দিচ্ছেন প্রতিবেশীর কারণে। সুবহানাল্লাহ। এরপরেও সাহাবী বলেন যে আনসারী সাহাবী মুহাজির সাহাবীকে বলেন, সাহাবী তুমি এরপরেও যদি কোনো হক আমার কাছে পাও তুমি আমাকে বলতে পারো, তারপরে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আমার বিরুদ্ধে তুমি সাক্ষী দিও না। সাহাবীদের মধ্যে কেমন ভয় ছিল। আর আমরা আমাদের প্রতিবেশীকে আমরা চাই কেমন করে কষ্ট দিতে চাই, তাই না? আমরা যদি আমার প্রতিবেশী একটা বিপদে পড়ে, বিপদে পড়লে আমরা তাকে সাহায্য করি কোন প্রতিদানের দাম, তাকে আমরা সাহায্য করি। ধরেন একটা বিপদের মধ্যে পড়েছে, ধরেন ঋণগ্রস্ত হয়ে সে হতাশাগ্রস্ত হয়ে গেছে, এখন তাকে আমি কি করি? টাকা যদি দেই 10,000, তাকে 10,000 দিলে বলি তুই 4,000 টাকা সুদ করে তারপরে তারা দিবেন। এমনটা না আমাদের সমাজে চিত্রটা। তাকে দান করলে সাহায্য করলেও বলে সুদের মাধ্যমে, আছে না এরকম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার প্রতিবেশী যখন ঋণগ্রস্ত হয়ে যাবে, বিপদগ্রস্ত হয়ে যাবে, তাকে তুমি সাহায্য করবা বিনা সুদে, বিনা প্রতিদানের কারণে তুমি তাকে সাহায্য করবে, কোনো প্রতিদান দেয় না। আমরা এই কাজ করি, আমরা এই কাজ করি, আমরা এই কাজ করি না। তো আমরা অনেক মানুষ আছে যে আপন ভাইয়ে ভাইয়ে যদি ঋণগ্রস্ত হয়, আপন ভাইয়ে ভাইয়ের মধ্যে টাকা দিয়ে সুদের মাধ্যমে নেয়। তোমাদের তুলে দেওয়া হয় না, দেখেন না আপনারা? তো এই চিত্রটা যদি আপন ভাই ভাইয়ের মধ্যে অথবা প্রতিবেশীর মধ্যে যুক্ত হতে পারে, এর থেকে আরো অনেক গুণ বেশি হবে। তো আমরা কোন শ্রেণীর মানুষ, কোন শ্রেণীর মুসলমান হয়ে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার প্রতিবেশীকে তুমি উত্তম আচরণ দিবা এবং কি করবা? আপনার প্রতিবেশী যখন রোগাক্রান্ত হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, তখন তাকে তুমি তাকে দেখতে যাইবা এবং তার সাধ্য মতো তার জন্য তুমি হাজিয়ে নিয়ে যাবা। তার জন্য ফল ফ্রুট নিয়ে যাবা। যেই লোকটা অসুস্থ হয়েছে আপনার প্রতিবেশী, তার জন্য তোমার সাধ্য মতো তার জন্য কিছু না কিছু হাজিয়ে তার বাসায় নিয়ে আর কি করবা? আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলেন, তুমি যখন বাজার থেকে বাজার করে নিয়ে আসবা, ফল নিয়ে আসবা, আঙ্গুর নিয়ে আসবা, আপেল নিয়ে আসবা, তখন এই যে ফল ফ্রুট নিয়ে আসবা, আসার সময় তুমি যে আসার সময় আসবা এমন ভাবে আমরা তোমার প্রতিবেশী একজন যাতে আপনার এই ফল ফ্রুট না দেখতে পারে। যদি তোমার এই ফল ফ্রুট যদি আপনার প্রতিবেশী দেখে, দেখার পরে যদি তার আফসোস হয় আপনার আমারও যদি টাকা থাকতো আমিও খাইতাম, এই চিন্তা যদি তার মধ্যে থাকে, তাহলে আপনি তো ওই প্রতিবেশীকে আপনি কষ্ট দিলেন, আপনি তাকে কষ্ট দিলেন। আপনি এমন ভাবে বাজার থেকে ফল আনবেন, এমন ভাবে আপনি খরচ করে আনবেন যাতে আপনার একজন গরিব প্রতিবেশী দেখে যেন আফসোস না করে, এমন ভাবে তুমি নিয়ে আসবা, অন্তত লুকাইয়া নিয়ে আসবা। আর যদি সে তোমার এই খরচ দেখেই ফেলে আর গরিব লোকটা আফসোস করে, তাহলে তাকে তুমি অবশ্যই কষ্ট দিনা। আর যদি তুমি দেখাইয়া হয়ে আনো, তাহলে আপনার এই খরচ থেকে আপনার গরিব প্রতিবেশীকে আপনার খরচ থেকে, খাবারের খরচ থেকে কিছু হলে তাকে দান করে দিবেন। এই চিন্তা কি আমাদের মাঝে আছে? নাই। এবং আপনার ঘরের মধ্যে ঠিক একটু বাড়িয়ে দিচ্ছেন, আরেক প্রতিবেশীর ঘরের মধ্যে যে পানি করতেছে, তার অসুবিধা হয়, এমনটা করলেও আপনার প্রতিবেশীকে আপনি কষ্ট দিলেন। এমনটা তো হয় আমাদের সমাজের চিত্র, হয় না? এবং আপনার ঘরের ভিতরে
কষ্টটাও আপনার প্রতিবেশীকে দিতে পারবেন না। আপনার ঘরে চিল্লা চেঁচামেচিও আপনি করতে পারবেন না যদি আপনার প্রতিবেশী আরেকজনের কোনো অসুবিধা হয়, কষ্ট সাধ্য হয়, তাহলে আপনি আপনার ঘরের ভিতরে চিৎকার চেঁচামেচিও করতে পারবেন না। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি তার ঘরের ভিতরে বসে বসে ইবাদতে মগ্ন থাকতেন। ওনার পাশে একটা ইহুদি লোক ছিল, ইহুদি প্রতিবেশী ছিল। এই লোকটা সব সময় আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ঘরের ভিতরে যখন ইবাদতে মগ্ন থাকতেন, তখন এই ইহুদি লোকটা কি করতো? চিৎকার চেঁচামেচি করতো, যাতে করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইবাদতের মধ্যে যাতে করে গন্ডগোল সৃষ্টি হয়, তিনি যাতে আরাম করে ইবাদত করতে না পারেন, সব সময় এই ইহুদি লোকটা কি করতো? চিৎকার চেঁচামেচি করতো। এরপরে একদিন হঠাৎ করে কোনো এক কারণবশতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তার প্রতিবেশী যে লোকটা ইহুদি ছিল, এই লোকটার প্রতি কোনো এক মানুষের মামলার কারণে তাকে জেলের মধ্যে নিয়ে গেল, তাকে গ্রেফতার করে নিয়ে গেল। এরপরেও কি করলো না, এই প্রতিবেশী লোকটা যখন গ্রেফতার করে জেলে নিয়ে গেল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন এই লোকটাকে জেলে নেওয়ার পরে তো আপনি চিৎকার শুনেন নাই, তিনি জানতে চাইলেন যে এই লোকটা আজকে কয়েকদিন যাবতে কেন সেই লোকটা চিৎকার চেঁচামেচি করছে না। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই ইহুদি লোকটাকে দেখার জন্য তার ঘরে গেলেন, যাচাই করতে গেলেন এই লোকটা কি কোনো অসুবিধায় পড়েছে নাকি অসুস্থ হয়েছে, যার কারণে আজকে আমাকে অসুবিধা দিচ্ছে না, হয়তো বা সে অসুস্থ হয়ে পড়েছে, নয়তো কোনো অসুবিধার মধ্যে পড়েছে। তাকে দেখতে গেলেন, শুনতে পাইলেন এই লোকটাকে গ্রেফতার করে নিয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই লোকটাকে তাকে ছেড়ে আনার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করে এই লোকটাকে জেল থেকে ছাড়াইয়া আনলেন। এই ইহুদি লোকটা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, আমি আপনাকে এত বেশি চালাইলাম, এত বেশি অসুবিধা দিলাম, তারপরেও আপনি আমার এই দুর্দিনে আমার এই অসুবিধার সময় আপনি পাশে দাঁড়াইলেন, তার কারণটা কি? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একজন মুসলমান, আমার একজন নবী আছেন, আমি উম্মত মুহাম্মদী, আমার নবী আমাকে শিক্ষা দেন নাই যে আপনার অসুবিধার সময় আমি প্রতিশোধ নিব। আমার নবী আমাকে শিক্ষা দিয়েছে আপনার অসুবিধার সময় আপনার পাশে দাঁড়ানো, আপনার বিপদের সময় আমি আপনার পাশে দাঁড়ানো, এটাই আমার নবী আমাকে শিক্ষা দিয়েছেন। এই জন্য তোমার অসুবিধায় আমি সাহায্য করলাম, এজন্য তোমাকে জেল থেকে ছাড়াইয়া আনলাম, আমার নবীর শিক্ষা এটাই। এমন ভাষা শুনে ইহুদি লোকটা রেখে বলে, ইমাম আবু হানিফা, আমি অন্যায় করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, আমাকে আপনি ক্ষমা করে দেন, আর আপনার হাতে হাত থেকে আমাকে কালিমা করে মুসলমান বানায় দেন। কেমন আদর্শ! এই আদর্শটা যদি আমরা লালন করতাম, আমাদের পাশে তো কোন ইহুদি প্রতিবেশী নাই, আছে? আপনাদের পাশে কোন প্রতিবেশী ইহুদি আছে? নাই। আমাদের পাশে আপনাদের এই এরিয়ার মধ্যে অন্তত প্রতিবেশীর মধ্যে মনে হয় কোন হিন্দু লোক নাই। কি বলেন আপনারা? হিন্দু লোক নাই। আমরা জানাই আছে প্রতিবেশী, আমাদের প্রতিবেশী হচ্ছে মুসলমান, তার পরিচয় হচ্ছে মুসলমান, আমার পরিচয় মুসলমান, অথচ আমরা বলতে যদি আমাদের পাশে কোন ইহুদি লোক বা হিন্দু লোক প্রতিবেশী হইত, তাহলে তো অবস্থা খারাপ হইত। যেভাবে আমরা মুসলমানদের মধ্যে যেভাবে দ্বন্দ্ব করি, প্রতিবেশীর মধ্যে যেভাবে দ্বন্দ্ব করি, যদি অন্য কোনো ধর্মের মানুষ হইত তাহলে আমাদেরকে তিরস্কার করতো না। কিন্তু আমরা আমাদের পরিচয় মুসলমান, আমাদের পরিচয় আমরা উম্মতে মুহাম্মদী, আমাদের নবী আমাদেরকে ভালো শিখিয়ে গেছে, কিন্তু আমরা এই ভালো শিক্ষাটা আমরা নিতে চাইতেছি না। এই জন্যই আমরা মুসলমানরা আজকে আমরা বিধর্মীদের কাছে আমরা হতভম্ব হয়ে গেছি। আমরা আমাদের আদর্শটা আমরা লালন করতে পারতেছি না। মানুষ আমাকে কষ্ট দিলে যে আমি তাকে ভালো উপহারটা দিব, ভালো আচরণ দিব, এইটা মুসলমানরা ভুলে গিয়েছে, যার কারণে আমরা মুসলমানরা বিধর্মীদের কাছে আমরা অত্যাচারিত, যার কারণে আমরা মুসলমানরা বিধর্মীদের কাছে আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত। পৃথিবীর কোথাও নাই কোন বিধর্মী মুসলমানদের হাতে নির্যাতিত হয়। যেই জায়গায় আপনি তাকান, সব জায়গায় দেখুন মুসলমানরা বিধর্মীদের কাছে নির্যাতিত। যেই ধর্মে হোক, বৌদ্ধরা মুসলমানদেরকে নির্যাতন করে, হিন্দুরা মুসলমানদেরকে নির্যাতন করে, সকল ধর্মের মানুষেরা মুসলমানদেরকে নির্যাতিত করছে, কিন্তু আমরা মুসলমানরা এক হতে পারতেছি না। তার কারণ আমরা আমাদের মুসলমানিত্ব আমাদের মাঝে নাই, আমাদের আদর্শটা নবীর আদর্শ নাই, আমাদের মাঝে আমাদের ইসলামের কোনো আদর্শ নাই। আমরা অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে আমরা বিধর্মীদের কাছে করবো, আমরা করি কি মুসলমানদের বিরুদ্ধে আমরা মুসলমানরা কাজ করি, যার কারণে আমরা
বিধর্মীদের কাছে আমরা নির্যাতিত, আমরা অবহেলিত। আমরা যদি আমাদের মুসলমানিত্ব যদি আমরা আবার ফিরে পাইতাম, একজন মুসলমানদের মধ্যে আরেকজন মুসলমানের যে ভ্রাতৃত্বতা, আমাদের মুসলমানিত্ব ভাই ভাই যে সম্পর্কটা, এই সম্পর্কটা যদি আমরা আজও পর্যন্ত যদি আমরা এখনো পর্যন্ত চলমান করি, একজনের বিরুদ্ধে আমরা আরেকজন না লাগি, আরেকজন গালি দিতে আমরা গালি না দিয়ে তাকে ভালোবাসা দিতাম, তাহলে দেখতেন মুসলমানরা আজও বিধর্মীদের কাছে বিজয় লাভ করতে পারে। আমরা জানি বিজয়, আমরা জানি বদরের যুদ্ধে মুসলমানরা ছিল মাত্র 313 জন আর কাফের ছিল 1000। আপনি বিভিন্ন যুদ্ধের ময়দানে গিয়ে দেখেন না, মুসলমানদের সংখ্যা তাদের থেকে 3 ভাগ কম ছিল, অথচ মুসলমানরাই প্রত্যেক যুদ্ধের মধ্যে বিজয় লাভ করেছে। আজকের পৃথিবীতে দেখেন না, আপনি বাংলাদেশে তাকাইয়ে দেখেন, আমাদের মুসলমানদের সংখ্যা যতটা, বিধর্মীদের সংখ্যা আমাদের থেকে কত কম। আমরা 90 ভাগ মুসলমান এই বাংলাদেশে, মাত্র 10 ভাগ মানুষ হচ্ছে বিধর্মী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা সব ধর্ম মিলে মাত্র 10 ভাগ মুসলমান থাকে। আর আমরা 90 জন মুসলমান, একজন মধ্যে আমরা 90 জন, তারা 10 জন। অথচ দেখা যায় আমরা মুসলমানরা মুসলমানিত্বই আমরা দান করতে পারি না, কোন ভালো কাজ আমরা মুসলমানরা করতে পারি না। আমরা মসজিদের মধ্যে দেখা যায় হট্টগোল করি, মন্দিরে গিয়ে দেখেন না কোন মন্দিরের মধ্যে কোন হট্টগোল নাই, মন্দিরের মধ্যে দেখবেন কোন দ্বন্দ্ব নাই, মুসলমানদের মধ্যে মসজিদের মধ্যে যত দ্বন্দ্ব। বুঝাইতে পারছি, আমাদের মুসলমানদের মধ্যে যতটা দ্বন্দ্ব আছে অন্যান্য ধর্মের মধ্যে এতটা দ্বন্দ্ব নাই। মসজিদের মধ্যে আমরা যেভাবে দ্বন্দ্ব করি, মাইক সৃষ্টি করি, যে দেখেন একটা মন্দিরের মধ্যে এভাবে আমাদের মধ্যে এভাবে মাইকও করে না, মসজিদের করে না। তাহলে আমরা মুসলমানরা কিভাবে আমরা বিজয় লাভ করতাম, আর কিভাবে আমরা আমাদের বিজয় আমরা পাইতাম, আর আমরা কিভাবে ইসলামটা আমরা প্রচার করতাম? আমাদের মধ্যে দ্বন্দ্ব, আমরা একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের ভালো সম্পর্কটা নাই, ভাই ভাইয়ের মধ্যে ভালো সম্পর্ক নাই, বাবা আর ভাইয়ের মধ্যে, বাবা সন্তানের মধ্যে ভালো সম্পর্ক নাই, আর ছেলে সন্তানের মধ্যে দূরের কথা। আমরা প্রত্যেকটা মানুষের উচিত হলো আমরা একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের ভালো সম্পর্ক রাখা। একজন মানুষ গালি দিয়েছেন, তার গালির উত্তর না দিয়ে তাকে ভালোবেসে তাকে বুঝাইয়া দেওয়া। নয়তো বা আমরা যতটা নির্যাতিত হয়েছি তার থেকে আরো বেশি নির্যাতিত আমরা হয়েছি থাকি। আমরা কোনদিন বিজয়ের পতাকা আমরা হাতে নিতে পারবো না। মুসলমান, প্রত্যেকটা মুসলমানের আচরণ হওয়া উচিত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, প্রত্যেকটা মুসলমানের আচরণ হওয়া উচিত সাহাবায়ে কেরামদের মতো। আমাদের অন্তরের মধ্যে নবীর ভালোবাসা আছে ঠিক, কিন্তু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব থাকার কারণে আমরা মুসলমানরা পরিপূর্ণ ইমানদার হতে পারি। আমরা প্রত্যেকটা মানুষের বাবা উচিত যে আমরা মুসলমান, একজন প্রতিবেশী হোক আরেকজন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, বিধর্মীদের সাথে আদেশ হলো ভালো আচরণ করা। কিন্তু আমরা মুসলমানদের সাথে আমরা ভালো আচরণটা করতে পারি নাই। একজন প্রতিবেশীর সাথে আরেকজন প্রতিবেশীর কোনো মিল নাই, আসলে মিল নেই, কথা বলতে চায় না। একজন প্রতিবেশীকে দেখলে আরেকজন প্রতিবেশী মুখটা এভাবে ঘুরাইয়া নেয়, আসে না এরকম? তাহলে আমরা মুসলমানরা কিভাবে আমরা বিজয় আনতাম, আর আমরা কিভাবে আমরা শ্রেষ্ঠ জাতি হইতাম? আমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, আমাদের আচরণ হওয়া উচিত সেভাবেই, যেভাবে আচরণ করলে আমরা শ্রেষ্ঠত্ব লাভ করতে পারবো। অথচ দেখা যায় আমরা শ্রেষ্ঠত্বটা আমরা হারিয়ে ফেলছি, কারণ হচ্ছে আমরা আমাদের ভালোবাসা, আমাদের আচরণটা আবু বকরের মতো না, সাহাবীদের মধ্যে না, আমাদের আচরণটা হয়ে যাচ্ছে কাফেরদের মতো, আমাদের আচরণটা হয়ে যাচ্ছে বিধর্মীদের মতো, ইহুদিদের মতো। ইহুদি যুবকটা আবু হানিফাকে কষ্ট দেয়, আর আমরা মুসলমানকে কষ্ট দেয়, তাহলে ইহুদির মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য হয় নাই, তাকেও না। আমরা আমাদের পার্থক্যটা বোঝাতে হবে যে আমরা সাহাবীদের মতো, আমরা আল্লাহ রাসূলের আদর্শ পালন কর, আমাদের আচরণ সেভাবেই থাকা উচিত। আমরা একজন মুসলমানের কোনো আমরা বিদ্বেষ তৈরি করতে পারি না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান